ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট প্রতিদিনের জন্য পাবেন। ইতিমধ্যেই নিউজ খুলতে না খুলতে আনন্দবাজার পত্রিকাতেও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি 2016 প্যানেল বাতিল নিয়ে কিন্তু বড় আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যাদের চাকরি চলে গেছে এবং যারা এখনও পর্যন্ত প্রাইমারি ডেটের নিয়োগ ঝুলে আছে বা প্রাইমারি ডেটে রিসেন্ট জয়েন করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সমস্ত কিছু তদন্ত করা হচ্ছে, উপর থেকেই কিন্তু চাপ দেওয়া হচ্ছে এবং ভিতর থেকেও অনেক কিছু ব্যাপার আছে। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। আরও কারচুপি থাকতেই পারে, আরও কিন্তু কারচুপি, রাজ্য বলছে আরও কারচুপি থাকতেই পারে। এখানে বলা হয়েছে আদালতে রায়ে সদ্য চাকরি যাওয়া 25,753 জনের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য সম্পূর্ণ তালিকার জন্য তা স্পষ্ট করে বলা তাদের পক্ষে সম্ভব নয় বলে ফের কবুল করে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, সবাইকে যোগ্য বলে সংস্থাপত্র দেব কীভাবে? নানা ধরনের কারচুপি থাকতে পারে। কারো অ্যাডমিট নম্বর বাড়ানো থাকতে পারে, ইন্টারভিউ নম্বর বাড়ানো হতে পারে এবং প্রত্যেক পরীক্ষার্থীর মাধ্যমিকের নম্বর থেকে শুরু করে সব কিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয়। এরপরে যদি ওই তালিকা থেকে আরও 30 জন বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে? তাই সবাই যোগ্য কি না নিশ্চিত নয়। এই কথাটা বলেছি। কলকাতা হাইকোর্টের রায়ের 25,753 জন শিক্ষাকর্মী চাকরি বাতিল হওয়ার পর অভিযোগ ওঠে, বারবার চাওয়া সত্ত্বেও কোর্টে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দেয়নি এসএসসি। এই প্রসঙ্গে সিদ্ধার্থ জানান, 2016 সালে নিযুক্তদের মধ্যে 5,250 জন অযোগ্য বলে কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছিল। চাকরিহারা শিক্ষকদের প্রশ্ন, বাকিরা কিন্তু যোগ্য কিনা সেই সংস্থাপত্র কেন তারা দিতে পারবে না? সেই প্রেক্ষিতে কিন্তু সিদ্ধার্থের মন্তব্য তাৎপর্যপূর্ণ। যদিও শিক্ষকেরা চেয়ারম্যানের এই বক্তব্যের সঙ্গে একমত নন। এসএসসি দপ্তর অভিযোগের পরিকল্পনা করছেন তারা। হাইকোর্টের রায়ের কিন্তু বিরুদ্ধে মামলা করতে শুক্রবার সুপ্রিম কোর্টে পৌঁছেছে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের 6 সদস্যের প্রতিনিধি দল এবং অভিজ্ঞ আইনজীবী পরামর্শে মামলা দায়েরের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে তারা। তবে সিদ্ধার্থ জানিয়েছে যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে, সেটি কবে উঠবে তা কিন্তু এখনও জানতে পারেনি। এবং এর পাশাপাশি দেখুন বলেছে, উল্লেখ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য আগেও মামলা দায়ের করেছে শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে সেই মামলা দ্রুত শুনানির জন্য কিন্তু আবেদন জানিয়েছে রাজ্য। সূত্রের খবর, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে শুনানির দিন আগামী শুক্রবার দেখাচ্ছে সোমবার। যে মামলার শুনানি হবে তার অতিরিক্ত তালিকা আজ শনিবার বেরোবে। ফলে সেই তালিকা থেকে জানা যাবে যে সোমবার এসএসসি মামলার শুনানি হবে কি না। এই দিন দিল্লিতে কিছু শিক্ষক জানান যে তাদের ভোটের ডিউটি পড়েছে এবং দিল্লি আসায় তার প্রশিক্ষণ নেবে কিভাবে সেই বিষয়ে তারা চিন্তিত। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সদস্য ভাস্করবাবু বলেন যে আমাদের 3 প্রতিনিধি চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দিল্লি গিয়েছেন। আলাদা মামলা করা হবে এবং দিল্লি থেকে চাকরি হারানো শিক্ষক মেহবুল মণ্ডল জানান, আমরা দ্রুত মামলা দায়ের করব। চাকরি হারানো শিক্ষকেরা পরীক্ষা সংক্রান্ত নথি আমাদের প্রতিনিধির কাছে জমা দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে উপরে আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, নানা ধরনের কারচুপি থাকতে পারে। কারো অ্যাডমিট নম্বর বাড়ানো থাকতে পারে, ইন্টারভিউয়ের নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে। এরপরে যদি তালিকা থেকে আরও 30 জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে? সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান বলেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। হতাশা সরকারি কর্মচারীরা এবং 26,000 শিক্ষকরা হতাশা, তাদের চাকরি আদৌ ফিরে পাবে কিনা। কারণ কোর্ট কাছারি হয়ে যাওয়া মানে সেই কেস বারবার বিভিন্ন রকম সমস্যার মধ্যে হতে থাকে। কারণ কাউকে বাদ দিলে সে আবার কেস করে দিচ্ছে, এইরকম করে একটা সমস্যা হতেই থাকে। তো এই মাসে বেতন আপনারা পাবেন, পরের মাসে বেতন পাবেন নাকি সেটা কিন্তু এখনও আপডেট আসেনি। যখনই আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।